ওই গ্রামের মানুষ আমাদের ক্ষেতের সব পানি কেটে নিচ্ছে। এইভাবে আর সহ্য হয় না মেম্বার মশাই, কিছু একটা করেন। আরে আরে, ওই রহিম্মা রহিম্মা, তোদের জন্য আমরা তো আর থাকতে পারলাম না। তোরা আমাদের ক্ষেতের পানি কেটে দিচ্ছিস, আমরা ক্যাম্বালায় থাকবো? হ্যাঁ, তোদের সাহস দিন দিন বেড়েই চলেছে। দাঁড়া, তোদের এখন কিছু একটা করতেই হবে, তা না হলে আর হচ্ছে না। আরে, তোমার মিয়ার সাহস তো কম না। তুমি আমার নাম ধইরা ভেঙ্গাও, তোমার মুখ ভাঙ্গা দিব। তোমার সাহস তো কম না। আমি দাঁড়াও, গ্রামবাসীরে অক্ষণে জানাইতাছি। তুমগো জন্য আমরা থাকতে পারি না। আমাগর গ্রামে তোমরা জ্বালাইয়া অতিষ্ঠ কইরা দিচ্ছ। নদী নালায় ময়লা ফেলাইয়া কি একখান অবস্থা। এর একটা বিহিত করতেই হইব, গ্রাম প্রধানের কাছে যাইতেই হইব। দাঁড়াও দাঁড়াও। আরে যাও যাও, যাইয়া কদ্দুর করতে পারো করো, আমিও চাই যাও একখান বিহিত হোক। আর হইতাছে না এমন কইরা, তুমগো জ্বালায় আমরা আর বাঁচতেছি না। এক নদী দুই গ্রাম, যার জন্যই আজকে এই অবস্থা। একখান বিহিত করতেই হইব, আইজগুই জামু সবাইরে লইয়া। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এক গ্রামের দুই নদী, আর হইব না, আর হইব না। বিচার চাই, বিচার চাই, বিচার করেন, বিচার করেন। গ্রামবাসীরা, থামো তোমরা। কি হয়েছে? শান্ত হয়ে এক এক করে বলো সবাই। এভাবে উচ্ছৃঙ্খলপনা করো না দয়া করে। ওই গ্রামের মানুষ আমাদের ক্ষেতের সব পানি কেটে নিচ্ছে। এইভাবে আর সহ্য হয় না মেম্বার মশাই, কিছু একটা করেন। বিচার চাই, বিচার চাই। শান্ত হও তোমরা, শান্ত হও। আগে প্রমাণ খুঁজে দেখো। সন্দেহ সব সমস্যার মূল। তোমরাই তো নদীতে ময়লা ফেলো, আমাদের মাছ সব মরে যাচ্ছে। তার কি কিছুই হবে না? তার কি কোনো বিচার হবে না মেম্বার সাহেব? শোনো তোমরা, একের জন্য সবার সাথে বিবাদ হয়। তোমরা নদীতে কেউ ময়লা ফেলো না। নদী সবাই একসাথে মিলে পরিষ্কার করো। এতে করে তোমাদের ভালো হবে এবং ওই পাশে গ্রামে থাকা মানুষদের উপকার হবে। এবং কেউ কারো ক্ষতি করো না। আজ থেকে আর কোনো বিবাদ নয়। সবাই মিলেমিশে কাজ করে মিলেমিশে বসবাস করো। দেখবে সবাই সুখে শান্তিতে থাকবে। আপনি ঠিক কইছেন মেম্বার মশাই। তোমরা কি কও গ্রামবাসী? হ্যাঁ হ্যাঁ, ঠিক কইছে, ঠিক কইছে। সঠিক বিচার, সঠিক বিচার। ময়নার মা, আমি মাছ ধরতে যাইতাছি, দোয়া কইরো আজকে যাতে জালে বড় বড় মাছ বাজে, তাইলে একটু ভালো মন্দ বাজার করতে পারমু অনেক। দূর 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 দূর, তুমি এসো বাজার লইয়া। কবে দিয়া কই আমারে একখান সোনার গয়না গড়াইয়া দাও, তার কোনো খবর নাই। ময়নার মা, এমন করে বলছো কেন? আমি কি চেষ্টার কোনো কমতি রাখি? বলো, জালে মোটে মাছই বাজে না, আমি কি করবো কও? আমি ওইসব বুঝি না বাপু, আমার মনের আশা যেন আজকে পূরণ হয়, আমি কইয়া দিলাম। ময়নার মা, আমার কি তোমারে দিতে মন চায় না? তোমার কি মনে হয় আমি তো সাধ্যে কুলাইয়ে উঠতে পারি না? তা কি তুমি বোঝো না? না 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 বাপু, আজগো যদি আমার মনের আশা পূরণ না করো, তাইলে আমি আর তোমার বাড়ি থাকবো না। আমি আজগোই বাপের বাড়ি চলে যাবো, কইয়া দিলাম। এমন করে কইলে হয় ময়নার মা? আমি দেখি কি করা যায়। আজগো আমি গভীর দলে যাবো। কেউ কি আছো? আমাকে একটু বাঁচাও দয়া করে, আমাকে একটু বাঁচাও। এই,
কিডায় যেন কান্তাছে আর বাঁচাও বাঁচাও কইতাছে না। এই সমুদ্রের পারে কিডায় আইব, ও আমার মনের ভুল মনে হয়। যাই যাই, আমি আমার কামে যাই। যেও না, যেও না, আমাকে একটু পানিতে ছেড়ে দাও, আমাকে একটু বাঁচাও দয়া করে। আরে ওইখানে একখান মাছ পইরা আছে না, ওই মাছটাই তো দেখি কথা কইতাছে। দেখি তো কাছে যাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ডাকছিলাম, আমাকে একটু পানিতে ছেড়ে দাও, বিনিময়ে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, আমাকে একটু বাঁচাও। আরে মাছ আবার কথা কইতে পারে নাকি? তুমি কেমন মাছ কও দেখি, নাকি তুমি অন্য কিছু? আমি হলাম সোনালী মাছ, তুমি বিনিময়ে যা চাইবে আমি তোমাকে তাই দেব, আমাকে একটু পানিতে ছেড়ে দাও। তুমি যেখানে বসে আমাকে স্মরণ করবে আমি সেখানেই তোমার সাথে দেখা দেব বন্ধু। আচ্ছা আচ্ছা, আমার তোমার কাছে এখন কিছু চাইবার নাই। আমি তোমাকে পানিতে চাইরা দিতাছি, তবে আমি তোমারে যখন ডাকমু তখন তুমি আইবা তো? হ্যাঁ উপকারী বন্ধু, আমি তোমার ডাকে সাড়া দিব, তোমার যখন ইচ্ছে তুমি আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দিব। এই এই এই, কি গো ফিরে এলে যে? নিশ্চয়ই মাছ পড়েনি কপালে, এর জন্যই ফিরে আইছো। আয় হায় 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 রে আমার কপাল। আরে আরে শোনো তো আগে, ময়নার মা আগেই চেঁচামেচি করতেছো। শোনো কি হইছে আজকে। মাছ ধরতে যাইয়া কেমবালায় মাছ ধরবো, ওই ঘটনার পরে কও দেহি। ই শোনাবা? নতুন নতুন কি শোনাবা? নিশ্চয়ই কোনো একখান অজুহাত দেবা, আর কি, আর কিছুই না। না গো ময়নার মা, কি হইছে শোনো আগে। হায় 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 আমার কপাল পোড়া, এই সুযোগও কি কেউ হাতছাড়া করে? বোকা যেন কোন জায়গার, এত বড় সুযোগ কেউ হাতছাড়া করে? এই মাছ যদি এখন আবার ধরা না দেয়, তুমি এক্ষুনি আমার সামনে এই মাছরে ডাকবা আর তার কাছে সোনা দানা চাইবা। তাড়াতাড়ি এক্ষুনি ওই মাছরে তুমি ডাকো, আমি আর কিচ্ছু শুনতে চাই না। হ্যাঁ কি বলো ময়নার মা, কেন আমি তার কাছে সোনা দানা চাইবো? সে একখান বিপদে পড়ছিল, আমি তারে একটু সাহায্য করছি, এর বিনিময়ে কি তার থেকে আমি সোনা দানা নিতে পারি? ইস, নিজের কামাই করার মুরদ নাই, আইসে এখন উপকারী বন্ধু। তাড়াতাড়ি এক্ষুনি ওই সোনালী মাছরে ডাক দাও, ডাক দিয়া ওর কাছ দিয়ে সোনা দানা চাও। সোনালি মাছ, সোনালি মাছ, আমার এক্ষুনি তোমারে দরকার। তুমি দেখা দাও বন্ধু, দেখা দাও। আরে আরে, সত্যিই তো এ দেখি একখান স্বর্ণের মতো মাছ। হ্যাঁ উপকারী বন্ধু, আমি চলে এসেছি তোমার ডাকে। তুমি বলো, তুমি আমার কাছে কি চাও? আরে আরে, ও কি বলবে, আমি বলছি। তুমি আমাকে অনেক অনেক সোনার গয়না দাও বন্ধু, আমি অনেক ধনী হইতে চাই, আমাকে অনেক অনেক সোনার গয়না দাও। উপকারী বন্ধু, আমি নিশ্চয়ই তোমাকে স্বর্ণের গয়না দিতে পারবো, কিন্তু একটি কথা মনে রেখো, আমি কিন্তু তোমার ইচ্ছে মাত্র 3 বারই পূরণ করতে পারবো, এরপর কিন্তু আমি আর পারবো না। মাত্র 3 বার? তাইলে আমি এখন কি করব? আমি একটু সুন্দর হমু, নাকি আমি স্বর্ণ নিমু, নাকি আমি এখন বাড়ি করমু, নাকি আমি তো একটু খাটো, তাইলে আমি কি এখন লম্ব হব? কি করবো আমি? আচ্ছা, তুমি আমাকে অনেক স্বর্ণ দাও আর আমাকে একটু লম্বা করিয়া দাও। ঠিক আছে উপকারী বন্ধু, আমি তোমার বউয়ের দুটি ইচ্ছে পূরণ করছি, কিন্তু মনে রেখো আর মাত্র একবারই তুমি আমার কাছে যা ইচ্ছে তাই চাইতে পারবে, তারপর কিন্তু আর নয়।
আমারে অনেক স্বর্ণ দেশ ঠিক আছে, কিন্তু আমারে এত লম্বা করলা কেন? আমি তো এত লম্বা হইতে চাই নাই, আমারে খাটো করো, খাটো করো। ময়নার মা, আমি তোমারে আগেই কইসালাম তুমি এত লোভ করতে যাইও না, অতি লোভে তাঁতি নষ্ট। তুমি এত বুঝবা না। সোনালি মাছ, তুমি আমারে একটু খাটো করে দাও তো। ঠিক আছে বন্ধু, এই তোমার শেষ ইচ্ছে আমি পূরণ করলাম। হ্যাঁ, আমি তো অনেক খাটো হইয়ে গেছি, এত খাটো তো হইতে চাই নাই। তুমি আমারে আমার মতো কইরা দাও সোনালি মাছ, আমার ঘাট হইছে, আমারে তুমি মাফ কইরা দাও। আমি কিছু চাই না, আমি এখন নিজের ভুল বুঝতে পারছি। দেখছো দেখছো, আমি কইসালাম না তুমি এত লোভ করতে যাইও না। এখন দেখো আমও গেল সালাও গেল। তুমি এত লোভ করতে যাইও না, আমি তোমারে বারবার কইসালাম, তুমি আমার কথা শুনো নাই। আমারে মাফ কইরা দাও তোমরা, আমি আর কখনো লোভ করবো না। আমারে তোমরা আগের মতোই কইরা দাও, আমি আর কিছু চাই না বধু, আমি আর কিছু চাই না। সোনালি মাছ, আমি তোমার কাছে এই শেষ চাওয়া চাইলাম, তুমি আমার বউরে আগের মতো কইরা দাও। আমার বউ আমার ভুল বুঝতে পারছে, তুমি মাফ কইরা দাও আমাদের, আমি আর কখনো তোমারে ডাকবো না। তুমি আমার বউরে আগের মতো কইরা দাও, এইসব সোনা দ্বারা আমাকে কিচ্ছু চাই না। আচ্ছা উপকারী বন্ধু, আমি তোমার ইচ্ছে পূরণ করলাম, তবে এই শেষ। আবার দেখা হবে কোনো একদিন, ভালো থেকো। পড়ন্ত বিকেলবেলা নুরু মিয়া কাজ শেষ করে রাস্তার পাশে ছোট্ট এক চায়ের দোকানে বসে আছে, মুখে ক্লান্তির ছাপ। হঠাৎ তিনি দেখলেন পাশ থেকে যাচ্ছিল জামাল ভাই। জামাল ভাই এলাকার এক ভদ্র মানুষ। চায়ের দোকানে নূর মিয়াকে বসা দেখে জামাল ভাই বলল, আসসালামু আলাইকুম নুরু মিয়া, কেমন আছো? কাজ শেষ কইরা ফালাইছো নাকি? জামাল ভাইয়ের কথা শুনে নুরু মিয়া হালকা হেসে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি ভাইয়া, একটু আগে আমার কাজ শেষ করলাম, এখন একটু চার দোকানে আসলাম বিশ্রামের জন্য। জামাল ভাই বলল, তোমাকে একটু চিন্তিত লাগতাছে মনে হইতাছে, কিছু কি কইবা? নুরু মিয়া একটু লজ্জা পেল, লজ্জা ভরে সে বলল, আসলে ভাইয়া আমি তো অনেক দিন ধরে একা একা বসবাস করছি। আমার তো বাবা মা অনেক আগেই আমাকে ছেড়ে চলে গিয়েছে। আসলে একটা বিষয় নিয়ে আমি খুব কয়েকদিন ধরে চিন্তার মধ্যে আছি। জামাল ভাই একটু মৃদু হাসি দিয়ে বলল, আরে বলো, কোনো সমস্যা নাই, বলো কি নিয়ে তোমার এত চিন্তা? এবার নুরু মিয়া বলতে শুরু করলো, ভাইয়া আসলে আপনার কাছে আমার বলতে লজ্জা নেই, আমি এখন বিয়ে করতে চাই, কিন্তু বুঝতে পারছি না আমি কেমন মেয়ে বিয়ে করব। কেউ বলে সুন্দরী দেখো, কেউ বলে টাকার কথা ভাবো, কিন্তু আমি খুব দ্বিধার মধ্যে আছি, আমার আসলে কি করা উচিত? জামাল ভাই একটু গভীরভাবে মনোযোগ দিয়ে বললেন, দেখো নুরু, এই বিষয়ে আমাগো প্রিয় নবী আমাগো কইয়া গেছে, নারীকে বিবাহ করার জন্য সবসময় 4টা বিষয় দেখা হয়। 1 নম্বরে ধরো তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য এবং তার দিনদারিতা, মানে হইছে তার ধর্মপরায়ণতা, মানে সে নামাজ পড়ে, ভালো মানুষ। তো আমাগো নবী কি কইছে জানো? আমাগো নবী কইছে তোমরা সেই মাইয়ারই বিয়ে করবা যাই দিনদার, যাই নামাজি, ভালা মানুষ, তইলেই তোমরা সফল কাম হইবা। শেষমেশ নূরের উপলব্ধি হলো, নূর বুঝতে পারলেন, তাহলে ভাইয়া দিনদার মেয়ে মানে যে নামাজ পড়ে, পর্দা করে, ভালো চরিত্রের, সেই মেয়েকেই বিয়ে করা উত্তম, তাই তো? হ্যাঁ ঠিক তাই। সৌন্দর্য, অর্থ বা বংশ সব কিছুই একসময় থাকে না, ধ্বংস হইয়া যায়, কিন্তু দিনদার স্ত্রী তোমার দুনিয়া ও আখিরাতের জন্য অনেক সহায়ক হবে। সে ঘরে শান্তি আনবো, তোমাকে আল্লাহর পথে রাখবো। ভাইয়া আমি বুঝে গিয়েছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন থেকে আমি সেই মেয়ের খোঁজ করব যে দিনদার,
আর আল্লাহর কাছে দোয়া করব যেন তিনি আমাকে একজন নেককার স্ত্রী দান করেন। জামাল ভাই হেসে দিলেন এবং বললেন, তোমার কথা শুনে মনে হইল তুমি সত্যি একজন ভালো জীবন সঙ্গী খুঁজতেছো। আমি চাইলে তোমার একজন মেয়ে সম্পর্কে বলতে পারি, আমার খোঁজে ভালা একজন মাইয়া আছে। নূর মিয়া আশ্চর্য হয়ে বলল, আলহামদুলিল্লাহ, সত্যি বলছেন ভাইয়া? আপনি কি কাউকে চেনেন? এবার জামাল ভাই বলা শুরু করলো, হ্যাঁ, আরে আমগো পাশের গ্রামের হাফেজ সাহেব আছেন না, উনি খুব সম্মানিত মানুষ। তার একটা মাইয়া আছে, নাম হইল যাইয়া নুসরাত। নুসরাত কোরআন মুখস্থ করে ফেলাইছে, মানে ওটারে কি বলে, হাফেজা। নিয়মিত নামাজ পড়ে, আবার পর্দাও করে। খুব ভদ্র নম্র মানুষ। শুনছি বাবা মা খুবই ভালো তার। সহজ সরল পরিবার, কারো বড়াই নাই, কোনো অহংকার নাই। আর একটা ভালো কথা কি জানো, তারা চায় এমন একজন মানুষ যে তার মেয়েরে অনেক ভালো রাখবে। দিনদার, সৎ, পরিশ্রমী, তার টাকা পয়সা কম হইলেও সমস্যা নাই, কিন্তু ভালো একটা পোলার হাতে তাগো মাইয়াডারে তুল্লা দিতে চায়। নূর মিয়া আবেগপ্রবণভাবে বলল, আলহামদুলিল্লাহ, আমি তো এমন মেয়ের স্বপ্নই দেখছিলাম। আমি তো ধনী না, কিন্তু নামাজ কোরআন থেকে কখনো আমি দূরে যাইনি। আমি সবসময় নামাজ পড়ার, রোজা রাখার, ভালো কাজ করার চেষ্টা করি। জামাল ভাই হাসি মুখে বলল, হ্যাঁ তাই তো কইলাম, তুমি উপযুক্ত একজন আমার দৃষ্টিতে। যদি তুমি রাজি থাকো, আমি তাগো লগে আলাপ করতে পারি। ওদের পক্ষ থেকেও হয়তো বা ইতিবাচক মনোভাব আমি পামু। এরপর নুরু ভাই মেয়ের পরিবারের কাছে এই বিয়ের প্রস্তাব দিল এবং তারা ছেলেকে দেখতে চাইলে ছেলে অর্থাৎ নূর মেয়ের বাড়িতে গেল এবং সে সরাসরি মেয়ের সাথে কথা বলতে লাগলো। আসসালামু আলাইকুম, আমি জানি আপনি অনেক দিনদার এবং শিক্ষিত। আমি আপনাকে অনেক সম্মান করি। তবে আমার একটা বিষয় স্পষ্ট করে বলা দরকার। আসলে আমি গরিব ঘরের ছেলে। আমার বাবা মা কেউ বেঁচে নেই। তারা আমাকে ছোটোবেলায় রেখে অনেক আগেই তারা চলে গিয়েছে। আমার মাসিক আয় ইনকাম খুবই কম। আমি কঠোর পরিশ্রম করি, খেতে কাজ করি। তবে আপনার জন্য আমি বিলাসী জীবন দিতে পারবো না। তবে আপনাকে আমি সব সময় আমার মতো করে ভালো রাখার চেষ্টা করব। আপনি কি আমার মতো একজন গরিব অসহায় মানুষের সাথে সন্তুষ্ট থাকতে পারবেন? নুসরাত নরম স্বরে পর্দার আড়াল থেকে সুন্দর করে বলতে লাগলো, আচ্ছা, আপনি কি 5 ওয়াক্ত সালাত আদায় করেন? নুরু মিয়া উত্তর দিল, আলহামদুলিল্লাহ, আমি কখনো নামাজ ছাড়ি না। যত কষ্টই হোক, যত কাজই থাকুক, নামাজ ও হারাম থেকে নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করি। নুসরাত বলে উঠল, তাহলে আমি সন্তুষ্ট। আমি এমন একজন মানুষকে আমার জীবনে চাই যে মহান আল্লাহ তাআলাকে ভয় করে চলে আর দুনিয়াতে ছলক নয়, দিনকে অগ্রাধিকার দেয়। বিলাসিতার আমার কোনো প্রয়োজন নেই। আমি চাই আমার ঘরটা জান্নাতের পথে চলুক। একথা শুনে নুরু মিয়ার চোখে পানি চলে আসলো। সে বলল, আপনার এই কথাগুলো আমার কাছে দুনিয়ার সবচেয়ে বড় শান্তির বার্তা। আমি চাই আপনি আমার জীবনসঙ্গিনী হিসেবে আসুন, যদি আল্লাহ চান। পরদিন নুসরাতের বাবা মা নূর মিয়াকে ডেকে পাঠান এবং নুসরাতের বাবা হাসি মুখে বলেন, আসসালামু আলাইকুম বাবা, আমরা তো এতেই খুশি। তুমি দিনদার, সৎ এবং পরিশ্রমী। আমরা চেয়েছিলাম আমাদের মেয়ের এমন একজন ইসলামী জীবনসঙ্গী হোক। তুমি সেই যোগ্য ব্যক্তি। নুরু মিয়া খুব নম্রভাবে বলল, আমার পক্ষে যা যা করা সম্ভব আমি সব করব ইনশাআল্লাহ। আমি চেয়েছি একজন দিনদার স্ত্রী, আর আল্লাহ আপনাদের মাধ্যমে সেই দোয়া কবুল করেছেন। এরপর তাদের বিয়ে হয়। আল্লাহ তাআলার ইচ্ছায় তাদের সংসারে নেমে আসে অনাবিল সুখ আর শান্তি।
সত্যিকারের সফলতা সৌন্দর্য সম্পদ কিংবা উচ্চ বংশে নয়। সফলতা তো সেই ঘরে যেখানে স্বামী স্ত্রী একসাথে আল্লাহকে ভয় করে চলে, দিনের ওপর জীবন গড়ে তোলে। সেই ঘরই জান্নাতের ছায়া হয়ে ওঠে দুনিয়ার মাটিতে।